ও শাশুড়ি দিদি আর তো খাচ্ছে না, কতক্ষণ ধরে থাকবো? খাবে খাবে, ধর। ঘুমিয়ে পড়েছে, খাচ্ছে না। আরে ওরা ঘুমের মধ্যেই খায়। আমার কি ঠান্ডা লেগেছে বলো, ভাল লাগে এভাবে ধরে বসে থাকতে। দূর, আমি খাটের পাশে রেখে দিলাম। আর পাচ্ছি না ধরতে হবে, আমি আর ধরে থাকতে পারবো না। বাচ্চা মানুষ করে অনেক ঝামেলা বাবা, আমি পাচ্ছি না। এইটুকুতে একবার অধৈর্য হয়ে যাচ্ছিস? তাহলে একবার ভাবতো, তোকে মানুষ করতে তোর মা কত কষ্ট করেছে। মায়ের অনেক ধৈর্য আছে, আমার নেই বাবা। বাচ্চা মানুষ করে অনেক ঝামেলা। উফ, আর দেখো আমরা বড় হলে সব ভুলে যাই। একজন কিন্তু মায়ের আদেশ ছাড়া কিচ্ছু করতো না। সে কে জানিস? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শাশুড়ি, সে বউটা, কি হলো সে বউটা? পিতার মা হ্যাঁ, একটু আগে মারা গেল। মারা গেল? মারা গেল? যা ভাবলাম তাই হলো। জন্মানোর আগে বাবাকে হারিয়েছিল, এবার মাও চলে গেল। বেচারা। দুলাল, স্যার আপনি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি জানতাম স্যার আপনি না এসে পারবেন না। কাল তোমাকে রিলিজ করে দেওয়া হচ্ছে জানো তো? হ্যাঁ স্যার, আজকেই আমার হসপিটালের মেয়াদ শেষ। কালকের থেকে আমার ঠিকানা জেলখানা। আমার কাছে স্যার দুটোই সমান। তুমি এখন ঠিক আছো তো? তোমার হাতে কোনো অসুবিধা নেই? স্যার তেমন কোনো অসুবিধা নেই, তবে ওই ভেতরটা মাঝে মধ্যে একটু ব্যথা করে। ডক্টর মুখার্জি আমাকে কিছু ব্যায়াম শিখিয়ে দিয়েছে, বলেছে সেগুলো করলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আমি স্যার এসব নিয়ে কিছুই ভাবি না। শোনো দুলাল, তোমাকে আমি একটা কথা বলতে এসেছি। তোমার জেলখানার মেয়াদ কতদিন আমি জানি না, কিন্তু জেলখানা থেকে বেরোবার পর তুমি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসো। যদি আমায় কোনো দরকার লাগে আমাকে বলো, আমি আছি। স্যার আপনি তো আমায় বাঁচিয়েছেন। সেদিন যদি ওই অবস্থায় আপনি জোর করে এখানে টেনে নিয়ে আসতেন তাহলে তো আমি... স্যার স্যার আমার ক্ষমা করবেন, আমি আপনাকে ভুল বুঝেছি স্যার। ঠিক আছে, আমি যে কথাটা বললাম সেটা মনে রাখার চেষ্টা করো। নিশ্চয়ই রাখবো স্যার। আপনি দেখে নেবেন জেল থেকে বেরিয়ে এই দুলাল দাস একেবারে অন্য মানুষ হয়ে যাবে। আমি কথা দিলাম স্যার, একেবারে অন্য মানুষ হয়ে যাবে। চলি আমি। স্যার শর্মিলা কেমন আছে? ঠিক বলতে পারবো না, কয়েকদিন আগে এখান থেকে চলে গেছে। তবে আমি বলেছি কোনো রকম দরকার হলে আমাকে বলতে। স্যার আমাকে
কতবার বলেছিল যে এই লাইন ছেড়ে দিতে, কিন্তু স্যার স্যার ওর সঙ্গে দেখা হলে প্লিজ বলবেন যে আমি ওর কথা নিশ্চয়ই রাখবো। ও যেমনটি চেয়েছিল আমি তেমনই হয়ে যাবো স্যার। আমি কথা দিচ্ছি স্যার, আমি তেমনই হয়ে যাব। ঠিক আছে, নিশ্চয়ই বলবো। আসি, ভালো থাক। দেখো, মল্লিকা তো চেষ্টা ত্রুটি করেনি। তার কপালে মৃত্যু লেখা আছে, কি করবে? মল্লিকা তো অনেক চেষ্টা করলো। না না, মল্লিকা দিদিমণি কোনো দোষ নেই। উনি সেদিন গিয়ে না বললি রাস্তাতেই মরতে হতো সন্ধ্যারে। আর একদিন উনি যা করলেন সন্ধ্যার জন্য। মরে গিয়ে ভালোই হয়েছে, শান্তি পেয়েছে মেয়েটা। স্বামীর মরার পর থেকে যা কষ্ট ভোগ করছিল তার থেকে মরে বেঁচেছে। কেঁদো না। আরে কাঁদলে কি হবে? যে যাবার সে তো চলেই গেল। মনটাকে শক্ত করো। যাও তো, এবার ওই বাচ্চাটাকে তুলে দাও। আরে দাঁড়িয়ে রইলে কেন? বাচ্চাটাকে তোলো ওখান থেকে, নিয়ে যাও। ও তো আমার মেয়ে নয়, আমি ওর নিয়ে কি করব? কি করবে সেটা তোমরাই জানো। আমি যতক্ষণ পেরেছি সামলেছি, আর তো আমার পক্ষে সম্ভব না। যাও, তুলে দিয়ে যাও। কিন্তু আমরা তো এটা আনিনি, আমরা তো এনেছি সন্ধ্যারে। তাতে সেই যখন চলে গেল। আরে বাবা, সন্ধ্যাকে তোমরা এনেছো ঠিকই, কিন্তু তার পেটে যে একজন ছিল সেটা তো জানতে। তা নয় দিদিমণি, আসলে আমি তো বাজারে সবজি বিক্রি করে খাই। আমার 3টে ছেলে মেয়ে, আমার তাদেরই পেট চালাতে পারি না। এটাকে নিয়ে কি করি বলেন তো? কি মুশকিলটা, আমি বা কি করবো একে নিয়ে? হাসপাতালে তো কত লোকের বাচ্চা হতে গিয়ে মরে যায়, কাঁদি কাঁদি বাড়ি ফেরে তাদের কাউরে দিয়ে দেবেন দিদিমণি। আমি তো পায়ে পড়ি দিদিমণি, আপনি ওটাকে আমাদের হেঁটে চাপাবেন না। এই সম্ভব, তুমি এই ঝামেলা এনেছো, তুমি এবার বোঝো। এই দেখুন দিদি, আপনি কি বলছেন? না, আমি তো কোয়ার্টারে একলা থাকি না, তাছাড়া আমি তো ওদের কেউ নই। ওরা আমার কাছে সাহায্য চেয়েছিল, আমি সাহায্য করেছি মাত্র। এই যে এই নিন ডেথ সার্টিফিকেট, এটা এনকোয়ারিতে দেখাবেন, তাহলে বডিটা রিলিজ করবেন, বুঝছেন? এদিকে তো আরেক মুশকিল হয়েছে, ওরা বাচ্চাকে নিয়ে যেতে চাইছে না। নিয়ে যেতে চাইছি না? বাচ্চাকে নিয়ে যেতে কোথায় থাকবে বাচ্চা? আসলে ওরা তো আমার কেউ নয়। আমরা তবুও সুন্দরের বোনের মতো দেখতাম। এখন ওর বডি জ্বালাবার জন্য আমার টাকা জোগাড় করতে হবে। সে ধার করে হোক বা চেয়েছি তো যেবা হোক, আর এটা আমরা করবো, এটা আমাদের শেষ কাজ। কিন্তু এরপরে আর কোনো দায়িত্ব নেওয়ার পক্ষে সম্ভব নয়। ওই বাচ্চাটাকে আপনারা যা হয় তা ইচ্ছে করবেন। আয় 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 মালতি, আয় আয় আয়। কি বুঝছেন মল্লিকা? সারা জীবন বিয়ে করলাম না, শেষকালে কিনা এ বয়সে সবাই আমাকে মা বানাতে চাইছে। আমাকে ডেকেছিলেন? আপনার আসতে 5 মিনিট লেট কেন? ম্যাট্রোনার চেম্বার থেকে আমার চেম্বারে আসতে আপনার যদি 5 মিনিট টাইম লাগে, তাহলে পেশেন্টদের কি অবস্থা হবে আমি তো ভাবতেও পারছি না। সরি। কি সরি? এটা হসপিটাল, এখানে সরি বলার কোনো অবকাশ নেই। আপনি কি জন্য ডেকেছিলেন? তার আগে আপনি আমায় বলুন যে আপনি 5 মিনিট লেট কেন? আনসার মাই কোয়েশ্চেন, আনসার মি। চুপ করে থাকুন না প্লিজ, বলুন। আপনার ফোনটা পাওয়ার পর আমি এখানেই আসছিলাম, কিন্তু পৃথা হঠাৎ কেঁদে উঠলো, যার জন্য। পৃথা? কে পৃথা? যে বাচ্চাটির মা মারা গেছে সে। যে বাচ্চাটির মা মারা গেছে? ও মানে যে বাচ্চাটি হসপিটাল এরিয়ার মধ্যে জন্মেছে, তাই তো? ও, শাশুড়ি ওর নাম রেখেছেন পৃথা। তা শাশুড়িতে চেম্বারে বাচ্চাটা কেন? মানে ওর বাড়ির লোকের ওকে নিয়ে যায়নি? নিয়ে যাবার মতন কেউ নেই। তা তাই বলে শাশুড়িতে চেম্বারে? তো কি করব? এই কম্পাউন্ডে জন্মেছে বলে কি রাস্তায় ফেলে দিয়ে আসবো? কি মুশকিল! আমি তো সে কথা বলতে চাইনি। আসলে পুরো ব্যাপারটা তো আমি জানিই না। এখন তো জানলেন। যাকে বলুন কি করতে হবে। কি করতে হবে? ও হ্যাঁ, এই ফাইলটাতে সুপারকে সাইন করাতে হবে। কাল 4টে ডায়ালিসিস আছে, প্লিজ। এটা আমি জানতাম, ও, জানতেন। আমি দেশে নিয়ে যেতাম। আচ্ছা শুনুন, ওই যে বাচ্চাটা যে শাশুড়ির চেম্বারে আছে তার দেখাশোনা কে করছে?
আমরা সবাই। ও হ্যাঁ, আপনারা করছেন? ও আচ্ছা, তা সেই বাচ্চাটাকে তো কেউ নিয়ে যেতে পারে, মানে অনেকেই তো বাচ্চার জন্য হাউতাস করে, সেরকম একজনকে ডেকে দিয়ে দিলি তো হয়। আপনি সেরকম একজন কাউকে নিয়ে আসুন না। আমি হ্যাঁ, আমি কি করে আনবো? আমার পক্ষে আনা সম্ভব না। আমি কি করে আনবো? তাহলে তো আপনার অবস্থাটা ঠিক আমাদেরই মতো। অতএব যতক্ষণ না কাউকে পাওয়া যাচ্ছে ততক্ষণ আমাদের, আপনাকে বলে কোনো লাভ নেই, চললাম। আচ্ছা শুনুন, ওই বাচ্চাটাকে কিরম দেখতে বলুন তো, মানে কিরম দেখতে, কিরম ফুটফুটে? বাচ্চাদের যেরকম দেখতে হয়, দুটো হাত, দুটো পা, চোখ, নাক, মুখ ঠিক সেই রকম দেখতে। চলুন এবার দেখে আসি। হ্যাঁ, আপনি দেখতে যাবেন? কেন পারি না? দেখুন, যে মানুষ বাচ্চা ভালোবাসান সে তো পাষাণ, আর আমাদের কি আপনার পাষাণ বলবো না? না, ঠিক ঠিক ততটা মনে হয় না, তবে আপনার কাজ, সময় সব- নিকুচি করেছে আমার কাছে। আপনি আসুন তো আমার সঙ্গে। সিস্টার জন, ডাক্তার আরে আস্তে 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 কি হয়েছে? আমার জল পিয়াসা পেয়েছে ভীষণ। জল তেষ্টা পেয়েছে? খুব কষ্ট হচ্ছে? ডক্টর সেন এসছেন? না, উনি এখনো আসেননি। আসেননি এখনো? ডাক্তার, হ্যাঁ হ্যাঁ সিস্টার জল চেয়েছে, বোধ হয় জল আমার খেতে দিতে চান না। বলছেন আমি যদি জল না খাই তাহলে সিস্টার হয়তো যেই জল না দিলেই আমি মরে যাবো। না 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 না, তা কেন? কিচ্ছু হবে, দেখি দেখি দেখি। আচ্ছা, জল খুব তেষ্টা পেয়েছে না? আচ্ছা, দেখছি দেখছি, আমি দেখছি। জল খুব তেষ্টা পেয়েছে? কিন্তু জল খেলে তো অসুখটা সারবে না। আপনি কি বেশি দিন এখানে থাকতে চান, না তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে না চান? ডাক্তার, জল খাবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি একটুখানি ব্যবস্থা করে দিচ্ছি। সিস্টার, একটু জল দিলে আধ কাপ, একদম আধ কাপ, ঠিক আছে? হুম 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 হুম, দেখে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটাই চলুক। ডক্টর সেনকে এটা দেখাবো। ঠিক আছে, জল দিচ্ছে জল দিচ্ছে জল দিচ্ছে। তবে জল বেশি খাওয়া তো ঠিক নয়। কম জল দিলে ওদের উপর রাগ করবেন না। আমাদের কথা মতো তো ওরা চলেন। আপনার ভালোর জন্য ওরা করছে, ঠিক আছে? কেমন আছেন? এ কি স্যার, আপনি? সরি স্যার, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আমার কাছে সরি হয়ে তো লাভ নেই, আমি তো পেশেন্ট নই। কোথায় গিয়েছিলে? না স্যার, কোথাও যাইনি, একটুখানি ওই মেট্রনের চেম্বারে গিয়েছিলাম। মেট্রনের চেম্বারে কেন? সেখানে কি দরকার পড়েছিল? না, কোনো দরকার নেই, মানে ওই পৃথা, ওকে একটু দেখতে গিয়েছিলাম। কে পৃথা? ওই যে পৃথা, ওই সেই বাচ্চাটা মল্লিকা, যাকে, হ্যাঁ 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 স্যার, মানে ওখানে বসে আছে, কি ফুটফুটে দেখতে হয়েছে না? তাই নাকি? হ্যাঁ স্যার, চলো দেখে আসি। হ্যাঁ চলো। সিস্টার তো আছে। ডাক্তার যখন আছে তখন সিস্টারের কোনো রোল নেই। কিন্তু স্যার, আপনি তো একটু আগে বললেন আপনার সঙ্গে যেতে। এখন বলছি তুমি এখানে থাকো, আমি মেট্রনের চেম্বারটা চিনি। হ্যাঁ, ডাক্তার, আচ্ছা, আপনি এত অধৈর্য কেন হচ্ছেন বলুন তো? হ্যাঁ, কি রে, এত রাত করলি যে?
কত আর রাত হলো মা? সবে তো 9:30 বাজে। আশ্চর্য, রোজ তুই 8টা কিংবা 8:30টার সময় ফিরিস, আর 1 ঘন্টার সময় কিছু কম হলো? কোনো খবর টবর নেই, কিছু না? আমার যখন কোনো ইমার্জেন্সি পেশেন্ট এসে যায় বা জরুরি অপারেশন থাকে তখন তো আবার দেরি হয় না। হ্যাঁ, দেরি তো হয় জানি, কিন্তু বাড়িতে তো একটা খবর দিতে পারিস। তুই তো জানিস আমার দুশ্চিন্তা হয়। আসলে বেরিয়ে পড়েছিলাম, চেম্বার থেকে বেরিয়ে একবার শাশ্বতীদির ঘরে গেলাম, সেখানে গিয়ে আটকে যাওয়া আর কি। কেন, ওখানে কি হলো আবার? পৃথাকে দেখতে গিয়েছিলাম। পৃথা? ও, ও সেই বাচ্চাটা। আমাদের হাসপাতালের সামনে ফুটপাতে যার জন্য। আশ্চর্য ব্যাপার, সামনে একটা নামি দামি হাসপাতাল থাকা সত্ত্বেও একটা বাচ্চাকে রাস্তার কুকুরের মতো হাজারটা লোকের সামনে জন্ম নিতে হলো। আমি এসে পড়েছিলাম, ওর মাকে ভর্তি করে নিয়েছিলাম হাসপাতালের নিয়ম ভেঙে। বাচ্চাটা বাঁচতো না। এখন কেমন আছে রে বাচ্চাটা? আছে ভালো, তবে কতদিন ভালো থাকবে বলা মুশকিল। কেন, কি হলো? বুঝতে পারছো না, হাসপাতালে মেট্রনের ঘরে একটা দোলনা, সেখানে একটা বাচ্চা শুয়ে থাকে। এটা তো হতে পারে না। আমাদের সুপার অলরেডি আলটিমেটাম দিয়েছেন বাচ্চাটাকে সরিয়ে নেওয়ার জন্য। তো ওর বাড়ির কেউ নেই, মানে ধর নিজের সেরকম কেউ? না, অনাথ, একেবারেই অনাথ। ওর বাবা তো 2-1 মাস আগেই মারা গেছে, আর মাটা জন্মাবার 2-1 দিন পরেই। তো ধর অন্য কেউ, যেরকম যারা ওর মাকে হাসপাতালে ভর্তি করতে এসেছিল, কিংবা ওর বাড়ির আশেপাশে যারা থাকে সেরকম কেউ? ওরা তো বস্তিতে থাকে না, ওদের নিজেদেরই অর্থের অভাব, খাবার জোটে না দুবেলা। বাচ্চার দুধের দাম তো কম নয়। আচ্ছা যাকে শোন, তুই এখন আর চা কফি কিছু খাস না, বুঝলি? রাত হয়ে গেছে তো, একেবারে খাবারটা খেয়ে নে, তাড়াতাড়ি চেঞ্জ করে আয়। জানো মা, বাচ্চাটা তো আদুরে হয়েছে না, ছোট্ট ছোট্ট হাত পা ছুঁড়ে ছুঁড়ে খেলে, খিদে পেলে খুব কাঁদে, গলা ফাটিয়ে চিৎকার করে, আর আশেপাশের ঘর থেকে সবাই মেট্রনের ঘরে চলে আসে। এমন টান বাচ্চাটার। ডক্টর রায়ও চলে আসেন মাঝে মাঝে। শোন, এটা নিয়ে তুই কিন্তু আর বেশি ভাবনা চিন্তা করিস না। বাচ্চাটা ফুটপাতে পড়েছিল, তুই তাকে ভেতরে ঢুকে বেড়ে দিয়েছিস, তোর যা করবার তুই করেছিস। এবারে অন্যরা ভাবুক, হাজার হোক, তুই তো বাচ্চাটাকে নিয়ে আর বাড়িতে ঢুকতে পারবি না। কেন পারবো না মা, কেন পারবো না বলো তো? এতগুলো লোক কেউ যদি তার দায়িত্ব নিতে না চায়, আমি কেন বাচ্চাটাকে আনতে পারবো না? তার মানে তুই কি বলতে চাস? ওই বাচ্চাটাকে নিয়ে তুই ঘরে তুলবি?